আগামী নির্বাচন নিয়ে যখন নানামুখী আলোচনা, তখন আমরা একটা পুরনো নির্বাচনের কথা স্মরণ করতে পারি, একবার দৃষ্টি দিতে পারি ইতিহাসের দিকে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্বাচনগুলোর একটি অনুষ্ঠিত হয় 1991 সালে হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তখন সরকার প্রধান। এবং আমি বিবেচনা করি যে 1991 সালের নির্বাচনের পর যে সংসদ গঠিত হয়েছিল, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা সংসদ ছিল। নানা মত পথের মানুষ সেই সংসদে ছিলেন এবং নানা তারকা পার্লামেন্টেরিয়ানে ওই সংসদ ছিল ভরা। নির্বাচনের আগের পরিবেশ আবহ ছিল অনেকটাই আওয়ামী লীগের পক্ষে। বেশিরভাগ লোকই ধারণা করছিলেন যে ওই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে। মহিউদ্দিন আহমদ লেখক এবং গবেষক হিসেবে খুবই বিখ্যাত। তার একটা খুবই আলোচিত বই আছে বিএনপি সময় অসময়। সে বইতে তিনি এ ব্যাপারে লিখেছেন, নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যায় জিতবে এরকম একটা প্রচারণা ছিল। আওয়ামী লীগের নিজস্ব হিসাবও তাই ছিল। বিএনপি তখনও ছিল অগোছালো একটা দল। অনেক আসনে তাদের দলীয় প্রার্থী খুঁজে পাওয়া যায়নি। নবাগত অনেককেই তখন বিএনপি দলে নিয়েছিল। সকাল সকাল আওয়ামী লীগ সভানেত্রী ভোট দিয়ে বি চিহ্ন দেখিয়ে দলীয় সমর্থকদের উৎসাহিত করলেন। মহিউদ্দিন আহমেদের সে বইতে আরেকটি উল্লেখযোগ্য তথ্য আছে, যেটাও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খুবই নাটকীয় এক অধ্যায়। সেটা নিয়ে সম্ভবত এই যুগে খুব একটা বেশি আলোচনা হয়নি। সেটা হলো নির্বাচনের আগে গোপনে জামাতের সঙ্গে বিএনপির একটা সমঝোতা ছিল। সে বইতে যেটা বলা হয়েছে, জোট রাজনীতির ব্যাপারে বিএনপি তুলনামূলক সুবিধাজনক অবস্থানে ছিল। জামায়াত ইসলামের সঙ্গে তাদের একটা গোপন সমঝোতা হয়। ওই সমঝোতা অনুযায়ী জামাতকে 68টি আসন ছেড়ে দেওয়া হয়। তো আমরা যেটা এরই মধ্যে আলোচনা করেছি যে ধারণা করা হচ্ছিল যে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয়ী হবে, কিন্তু ভোটের রেজাল্ট যখন বের হয় তখন সেটা ছিল খুবই চমক জায়গা নিয়ে। যেটা দেখা যায় যে বিএনপি 140টি আসনে জয়ী হয়। তাদের সরকার গঠন করার জন্য 150টি আসনে জয়ী হওয়া দরকার ছিল। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করে 5টিতেই জয়ী হন। এরশাদ ও রংপুর অঞ্চলের 5টি আসনে জয়ী হন। কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী, তিনি 3টি আসনে নির্বাচন করে আসলে 2টিতে হেরে যান। নির্বাচনের ফলাফলে দেখা যায় যে বিএনপি 30.8% ভোট পেয়ে 140টি আসন পায়। অন্যদিকে শতকরা 30.1% ভোট পেয়ে আওয়ামী লীগ পায় 88টি আসন। জাতীয় পার্টি 30টি এবং জামাত 18টি আসনে জয়ী হয়। কিন্তু জামাতের যে মোট ভোট সেটা ছিল আসলে জাতীয় পার্টি থেকে বেশি, ভোটের পার্সেন্টেজ আর কি। আরেকটা বিষয় যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি যে ওই নির্বাচনে বেশ কয়েকজন তারকা পার্লামেন্টেরিয়ান ছোট ছোট দল থেকে জয়ী হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন মাওলানা ওবায়দুল হক, রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেনগুপ্ত, শাহজাহান সিরাজ, সালাউদ্দিন কাদের চৌধুরী, আরও বেশ কয়েকজন। এবং নারীদের যে সংরক্ষিত আসন, পরবর্তীতে সেটার মধ্যে 28টি বিএনপি এবং 2টি জামাত পায় এবং জামাতের সমর্থনে আসলে বিএনপি সরকার গঠন করে। এবং সে নির্বাচনে আওয়ামী লীগ এবং 8 দলীয় জোট শতকরা 34% ভোট পেয়ে 100টি আসনে জয়ী হয়েছিল। অন্যদিকে বিএনপি এবং জামাতের মোট ভোট ছিল 42.9% এবং তারা 158টি আসনে জয়ী হয়। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি জামাতের সম্পর্ক নিয়ে এখন নানামুখী আলোচনা চলছে। আমরা যেটা দেখছি যে 5ই আগস্টের পর পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হয়েছে। বিশেষ করে ডাকসু নির্বাচনে যেটা দেখছি যে শিবির এবং ছাত্রদল রীতিমতো মুখোমুখি এবং একটা যুদ্ধাংদেহী মনোভাব। কিন্তু বিএনপি এবং জামাতের সম্পর্ক যে আসলে একদম নতুন নয়, এটা একটা পুরনো ইতিহাস, সেটা আরও একবার সামনে এলো।